তো বন্ধুরা আজকে আমরা এসেছি মায়াপুর। তো এখানেই তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় মন্দির। তো আমরা একদিনে মায়াপুর কেমন ঘুরলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা প্রথমেই চলে এসেছি গোশালায়। তো বন্ধুরা এখানে তোমরা ফ্রিতে প্রসাদ পেয়ে যাবে। দেখো কীরকম লাইন পড়েছে। আর এইটা হলো মায়াপুরের মার্কেট। আর এখানে সবসময় হরিনাম সংকীর্তন হতেই থাকে। আর তার সাথেই থাকছে ভাইরাল রানাদার ভেজ বিরিয়ানি, আর এর সাথে থাকছে নবদ্বীপের লাল দই। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা যাবো মায়াপুরে, ঠিক আছে? তো আজকে সারাদিনটা মায়াপুরে কাটাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। দেখো আজকে পুচকুসুনো আর মা ম্যাচিং করে নিয়েছি। একদম ম্যাচিং করেছে। এটা একটু গোপী ড্রেস টাইপের, তাই জন্য এটাই করলাম। আমার মতো হাই করে দাও। হাই করে দাও। তো হাই করে বন্ধুরা, হাই বন্ধুরা বলো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, তো দেখতে থাকো। কোথায় যাবে বলো তো? হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে। আজকে আমরা মায়াপুর যাব পুরোটাই বাইকে। তো আমাদের এখান থেকে বাইক নিয়ে যাব প্রথমে নবদ্বীপ। নবদ্বীপ থেকে ঘাট পার হয়ে আমরা মায়াপুর যাব। নবদ্বীপ ঘাটের এখানে এই গ্যারেজে এই গাড়িটা রেখে এবার আমরা চলে আসলাম টিকিট কাটতে। তো এখান থেকে আমরা দুটো টিকিট কেটে নিলাম লঞ্চের। তো আমরা লঞ্চে করে যাব। তো এখানে লঞ্চের ভাড়া হলো 10 টাকা। আর ওই যে মায়াপুর। তো বন্ধুরা দেখো আমরা লঞ্চে চেপে পড়েছি। তো আর একটু পরেই লঞ্চটা ছাড়বে। লঞ্চটা অনেকটাই ভর্তি হয়ে গেছে। তো আমাদের লঞ্চ এবার ছেড়ে দিয়েছে মায়াপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা তোমরা চাইলে লঞ্চেও আসতে পারবে বা নৌকাতে করেও আসতে পারবে। তোমরা যদি লঞ্চে করে আসো তাহলে এই জলটা দেখতে পারবে। দেখো এখানকার জলটা দু কালারের। তো একটা জল আর একটা জলের সাথে মিশছে না। তো একটা জল দেখো কত চকচক করছে, আর এইদিকের একটা জল কীরকম ঘোলা হয়ে আছে। তো একটার সাথে একটা মিশছে না। তো আমরা দেখো লঞ্চ থেকে নেমে পড়েছি। তো আমরা এখন যাব মেন রোডের দিকে। তো এখান থেকেই আমরা ইস্কন মন্দিরে যাওয়ার জন্য টোটো ধরে নেব। তো এখানে অনেক টোটো আছে। তো এখান থেকে 10 টাকায় করে যে কোনো টোটোতে তোমরা ইস্কন মন্দিরে চলে যেতে পারবে। তো রাস্তায় আরও অনেক মন্দির দেখতে পারবে। তোমরা দেখতে দেখতে চলে যেতে পারবে ইস্কন মন্দিরে। তো বন্ধুরা আজকে আমরা একদিনে মায়াপুর কেমন ঘুরলাম তো এইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি একদম ইস্কন মন্দিরের মেন গেটের কাছে। তো এখান থেকে আমরা ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অনেক ধরনের কুপন আছে। তো মহাপ্রসাদের, তো মহাপ্রসাদ নেওয়ার জন্য এখান থেকে প্রথমে আগে একটা কুপন কেটে নিতে হবে। আর মন্দিরের এখানে এই সাইডে তোমরা অনেক মার্কেট পেয়ে যাবে। তো বন্ধুরা এই ইস্কন মন্দিরে তোমরা একদম ফ্রিতে প্রসাদ পেয়ে যাবে। তো সেটা কোথায়, তো সেখানে আমরা যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। শোনো, ভালো লাগছে তোমার? হুম, চলো এদিক দিয়ে যাই আমরা। হাঁটবে? তো বন্ধুরা দেখো এখানে তোমরা ফ্রিতে একদম প্রসাদ পেয়ে যাবে। তো এটা হলো অন্নদান কমপ্লেক্স। তো এখানে তোমরা যদি সকালের প্রসাদ নিতে চাও তো 7টা থেকে টোকন দেবে, আর বিকালে দেবে 3টের থেকে টোকন। তো তোমরা প্রসাদ নেওয়ার আগে তোমাদেরকে টোকনটা সংগ্রহ করে নিতে হবে। তো বন্ধুরা এখন আমরা এখান থেকে একটা টোটো করে নিলাম। তো আমরা এখন যাব গোশালায়। তো বন্ধুরা দেখো আমরা গোশালাতে চলে এসেছি। তো এখান থেকে তোমরা চাইলে গরুর গাড়িতে করেও আসতে পারো। তো বন্ধুরা এই গোশালাটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। তো এই দিকেও দেখো প্রচুর পরিমাণে গরু আছে। দাও মামা, মাথায় হাত দাও, কিচ্ছু বলবে না। দাও, একটু গায়ে হাত বুলিয়ে দাও। তো এই যে গোশালা, কত বড় বড় কত গরু।
বেশিরভাগ সব লাল কালার, সাদা কালো আছে অল্প। এই যে গরুর খাবার এগুলো সব, এই যে কত গরু সব গোয়ালে ঢুকছে। দাও দেখো কি করে। এই যে আমরা গোশালা থেকে এখন আবার মন্দিরের দিকে যাব, ঠিক আছে। গোশালাটা দেখে নিলাম, তো খুবই ভালো লাগলো। তো এই যে এখানে গরু আছে, আমাদের পিছনে আসছে। মাথাগুলো আমার তো খুব ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। প্রচুর গরু আছে এখানে। এইদিকে মামা, এদিকে কেন সময় কেটে গেল, ঘোরার দিন ঘুরবা। এই দেখো, আমরা এদিকে যাবো, এদিকে যাবো। এইদিকে এইদিকে এইদিকে। একটু হাই করে দাও। এগুলো শীতের সব চারা বসানো হয়েছে, কিছু গাছে দেখছি কুড়িও এসে গেছে, এগুলো পিটুনিয়া। তো এই যে শীতের গাছ মোটামুটি রেডি হচ্ছে। আর এই যে হলো গদা ভবন গেস্ট হাউস, তো এখানে খুব সুন্দর থাকার ব্যবস্থা আছে। তো তোমরা যদি কেউ মনে করো এসে থাকবো, তাহলে এখানে তোমরা থাকতে পারো। ছেড়ে দাও ওকে। হাতিটা কি নিয়েছো? কেন নিয়েছো? কতটা কোথায় পেলে? আর এখানে দেখো গাছে কত সুন্দর লাইট করা আছে, এগুলো রাত্রেবেলা খুব সুন্দর লাগে দেখতে। আর এখান থেকে চাইলে তোমরা টোটোয় করে মায়াপুরটা ঘুরতে পারবে, ভেতরে যেগুলো দেখার জায়গা আছে। তো বন্ধুরা, এটা হলো অন্নদান কমপ্লেক্স। তো এখানে বিকালের টোকন দেওয়া শুরু হয়ে গেছে। তো এখন 3টে বাজে। তো দেখো বন্ধুরা কত লাইন পড়ে গেছে। এখানে তোমরা একদম ফ্রিতে প্রসাদ পেয়ে যাবে। তো প্রসাদ নেওয়ার আগে তোমাদেরকে এখান থেকে একটা করে টোকন নিয়ে নিতে হবে, তাহলে তোমরা এখান থেকে প্রসাদ পেয়ে যাবে। এখানে সকালে যে প্রসাদটা দেয় তার টোকন 7টার থেকে দেয়, আর বিকালে যে প্রসাদটা দেয় তার টোকন 3টের থেকে দেয়।
হাই করে দাও, একবারে তো হাই করো নি আজকে। তো যখন থেকে ফুচকুসুনি এই আইসক্রিমের গাড়ি দেখেছে তখন থেকে বলেই যাচ্ছে তো আইসক্রিম খাবো আইসক্রিম খাবো, তার জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম ফুচকুসুনির জন্য। এরপর আমরা এই মার্কেটটা ঘুরতে ঘুরতে একদম মেন গেটের দিকে চলে আসছি। তো এখান থেকে একদম মেন গেট পর্যন্ত পুরোটাই মার্কেট। চলো তোমাদেরকে এই মার্কেটটা একবার ঘুরিয়ে দেখায়। তো এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো বন্ধুরা, এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে। তো আমি যে কবার মায়াপুর এসেছি তো বেশিরভাগ সময়ই এখানে হরিনাম সংকীর্তন হতেই থাকে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মায়াপুরের ভাইরাল রানাদার ভেজ বিরিয়ানি। তো এখন আমরা এখান থেকে খেয়ে দেখব কেমন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। ভালো শক্তি আছে আমার কাছে, এখনো স্ট্রং আছে। তো বন্ধুরা দেখো, এখানে বসে খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। তো এখানে 60 টাকায় ভেজ বিরিয়ানি পেয়ে যাবে। হ্যাঁ, যে হাফ ভেজ বিরিয়ানি, তাই না? হাফ প্লেটই তাই কমপ্লিট করতে গিয়ে পারবে তো? চেষ্টা করতে হবে। তুমি খাবে চিকেন না এটা? তো বন্ধুরা, আমরা এখানে হাফ প্লেট করে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। তো আমাদের বিরিয়ানির দাম পড়েছিল 60 টাকা করে। তো এর মধ্যে ছিল আলু এবং সয়াবিন এবং পনির। তো এখানকার বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল। তো বন্ধুরা, ভেজ বিরিয়ানি যে এত সুন্দর তো আমি না খেলে বুঝতে পারতাম না। তো খুবই সুন্দর। তো তোমরা যদি কেউ মায়াপুরে আসো তাহলে অবশ্যই একবার এই রানাদার ভেজ বিরিয়ানিটা ট্রাই করে দেখবে। কিভাবে খাচ্ছে? তো বন্ধুরা, এরপর আমরা একটা টোটো ধরে মায়াপুর ঘাট যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমরা ঘাট পার হয়ে বাড়ি যাব। তো আমরা নৌকায় চেপে পড়েছি দেখো, আর এইদিকে পুচকুসুনো চিপস খাচ্ছে। তো বন্ধুরা, একদিনে মায়াপুর কীরকম ঘুরলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। কেমন? ভালো আইসক্রিম। এরপর আমরা এখান থেকে নবদ্বীপের যে লাল দই বিখ্যাত, তো সেইটা একবার খেয়ে দেখলাম। তো দইটাও খুব সুন্দর ছিল খেতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।